আযাবের বেষ্টনী থেকে রেহাই পায় নাই, তার ক্ষমতা তাকে বাঁচাইতে পারে নাই। এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর স্বৈরাচার এবং ইসলাম বিদ্বেষীদেরকে শিক্ষা দিতে চান, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতে চান, ভালো করে শিক্ষা গ্রহণ করো। তোমার অবস্থান যদি ইসলামের বিপক্ষে থাকে, তোমার অবস্থান যদি আল্লাহর কোরআনের বিপক্ষে থাকে, তোমার অবস্থান যদি উলামায়ে কেরামের বিপক্ষে থাকে, তোমার অবস্থান যদি আল্লাহর কোরআন ওয়ালাদের বিপক্ষে থাকে, তাহলে আবুল আহাবকে যেরকম তার সম্পদ বাঁচাইতে পারে নাই, আবুল আহাবকে যেরকম নাকি তার ইজ্জত সম্মান প্রটোকল মক্কার বড় বড় লিডাররা বাঁচাইতে পারে নাই, আল্লাহর আযাব যখন স্বৈরাচারদেরকে গ্রাস করবে, তোমার 14 গোষ্ঠী প্রশাসন সবকিছু মিলে আল্লাহর আযাব লাঞ্ছিত হওয়া থেকে তোমাকে বাঁচানোর ক্ষমতা সাধ্য কারো নাই। এই শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের মধ্যে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। আপনারা ইতিহাস সকলে জানেন, আমি সংক্ষেপ করে বলছি ভূমিকা বোঝার সুবিধার্থে। আল্লাহ নবী যখন সেখানে চলে গেলেন, অসুস্থ হয়েছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই 5টি আয়াত সূরাতুল আলাকের মধ্যে নাজিল করেছেন, ওই 5টি আয়াত নাজিল হওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ ছিল। নবীজি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ নবী কাপড় মুড়ি দিয়ে বিছানার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়ে আয়াত নাজিল করলেন পরবর্তীতে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আয়াত নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও বস্ত্রাবৃত ব্যক্তি, আপনি দাঁড়ান, কুম ফাআনদির, আপনি মানুষকে আপনার রবের ব্যাপারে ভয় দেখান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব মানুষের কাছে বর্ণনা করেন, আপনি ছড়িয়ে দেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা নবীজিকে দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পাওয়ার পরে মানুষের মাঝে ঘুরে ঘুরে তিনি দাওয়াত পৌঁছে দিচ্ছেন। সংক্ষিপ্ত